হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম অন্যরকম স্বাদে বিট রান্না রেসিপি নিয়ে এসেছি। এইভাবে বিট রান্না করলে ভাত ও রুটি দুইটার সঙ্গে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে চলুন দেখে নিই নিরামিষ বিট রান্না করার জন্য আমার কি কি উপকরণ লাগবে। তো এইখানে আমি 4টা বিট ছিলে তারপর ভালোভাবে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। বিটগুলিকে ধুয়ে তারপর গ্রেট করে নিতে হবে। এরপর এখানে আমি নিয়ে নিলাম বড় দেখে একটা আলুগুলিকে আমি এইভাবে কেটে নিয়েছি। একদম কুচি করে কেটে নিতে হবে না, হালকা একটু মোটা করে কেটে নিতে হবে। আর লাগবে চীনাবাদাম। এইখানে আমি কিছুটা চীনাবাদাম শুকনো খোলায় ভেজে উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এর থেকে অর্ধেক অংশ জল ছাড়া গুঁড়ো করে নিতে হবে, আর বাকি অর্ধেকটা আস্ত ব্যবহার করব। আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। এরপর প্রথমে আলুগুলিকে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলু। এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আলু কেটে নিলে ভাজার সময় কিন্তু সিদ্ধ হয়ে যায়। আবারও কড়াইতে সর্ষের তেল গরম করে নেওয়ার পর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনা লঙ্কা, কালো জিরা ফোড়ন। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। একই সঙ্গে দিয়ে দিলাম 4-5টা মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়া, হাফ চা চামচের থেকে কম জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 20 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর হালকা একটু জল ছিল, জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। তো অর্ধেকটা আমি আস্ত রেখে দিলাম, বাকি অর্ধেকটা আমি গুঁড়ো করে নিয়েছি। জল ছাড়া কিন্তু বাদামগুলিকে গুঁড়ো করে নিতে হবে। দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু, 1 চা চামচ বাটারের পরিবর্তে ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। তবে এই সময়ের মধ্যে একটু পরপর নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আবারও 10 থেকে 12 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। এর মধ্যে চিনি ব্যবহার করতে হবে না, কারণ বিট এমনিতেই হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। তো এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে নিরামিষ বিট রান্না করে ভাত ও রুটি দুইটার সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।